কালকে বৃহস্পতিবার, ওই জন্য কটা ফুল কিনলাম। ফুল আর একটু লাড্ডু নিলাম, পুজো দেব তাই দিয়ে। মেয়ে টিউশন ছিল তো, ওই জন্য ওই শর্টকাট রাস্তা ধরেই নিয়ে আসলাম হেঁটে হেঁটে। এখন বাড়ি যাচ্ছি, টিউশন থেকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি মেয়েকে। সাইডে সাইডে বাজার বসে, দেখো কত সুন্দর। সকালবেলায় তো পুরো রাস্তা ভিড় থাকে, এখানে মাছ, যাবতীয় সবজি সবই বসে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, একটু মেঘলা হয়ে আছে। বাজে তো 5:30 বিকেল। এটা বুধবারের কথা বলছি। The next day. সকাল হয়ে গেছে বৃহস্পতিবারে। এবার আমার স্নান টান সব করে নিয়েছি, করে ঘর টর ঝাড়ু স্নান সব হয়ে গেছে। গাছে ফুল হয়ে আছে, দেখো গোলাপ ফুল কি সুন্দর। একটা তো কড়ি হয়ে রয়েছে। এবারে আমি পুজো দেব, তো ঘরের নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে, ওগুলোও একটু উঠিয়ে নিলাম। মহাদেবকে তো মানে ভোলেনাথকে ফুল নীলকণ্ঠ দিই, নারায়ণকেও দিই, পুজোও করে নিয়েছি। আমার ঘরে বেশি বড় বড় ঠাকুর রাখিনি, আমার নতুন সংসারে যেমন ছিল ওরকমই আমি রেখেছি। গোপালকে আমি খুব ভালোবাসি, এই জন্য শখে আমি রেখেছি, 2-3 বেলা তাকে খেতেও দিই। এবার আর হাজব্যান্ডের আবার ডিউটি আছে, একটু চা বানিয়ে নেব। চা বানিয়ে নেওয়ার পরে একটু ব্রেড আর বাটার দিয়ে খেয়ে নিলাম। তাড়াহুড়োতে আর অন্য কিছু করার এখন সময় নেই। 4 জন মানুষ ঘরে, এবার লাঞ্চের জোগাড় করে নেব। ভাতটা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটুখানি কুমড়ো, শসা আর পেঁয়াজ দিয়ে কালো জিরো ফোড়ন দিয়ে ভাজা করেছি, একটু পোস্ত বানিয়েছি, ডাল তো বানিয়ে রেখেছি। এই দেখো আবার জল শেষ হয়ে গেছে, বাটিটা আবার পা দিয়ে ধরছে, ওকে একটু জল দিয়ে দিই। ঠিক বললাম না, ভাত বানানোর সময় চলে আসে। এই যে খেতে দিয়ে দেবো হাজব্যান্ডকে এবার। ওই পোস্ত ভাজা, ডাল, একটু পাঁপড় ভেজেছিলাম, চাটনি, ওগুলো আর দেখালাম না। এই যে হাজব্যান্ড তো ডিউটি চলে গেল, ওই যে গাছে দেখছি বসে রয়েছে। ক্রো ডাকলে মনে হয় বাড়িতে কেউ আসবে। ক্রো সহজে দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে, ওই বসে আছে গাছে। এমনিতে আমি দেখি না, অনেক দিন পর দেখছি একটা ক্রো বসে আছে। ওপাশ থেকে আবার এই পাশে চলে এসছে। আমি সবে নতুন নতুন ভিডিও ছাড়ছি, তো সবার মতন করে তো আর হবে না, কিন্তু যদিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জয় গুরু, ভালো থাকবেন।